গেল বছরের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই এক বছর কিভাবে পার করেছেন দেশের মানুষ, কেমন আছেন তারাই বা কেমন আছেন যারা রক্ত দিয়ে লিখেছিলেন জুলাই অভ্যুত্থানের ইতিহাস। ওয়াসিম খানের ক্যামেরায় তাদের মুখেই জানার চেষ্টা করেছেন মাহতাব মিনহাজ। I am Ox. 5ই আগস্ট বিভীষিকাময় ফ্যাসিবাদী শাসনের পতন। কাল বৈশাখীর মতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ জনস্রোত রাজপথে। রক্তের আখরে লেখা নতুন দিনের ইতিহাসের ইশতেহার যেন লিখছে বিপ্লবী ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর কেটে গেছে একটি বছর। হাজির হয়েছে সংস্কার, বিচার, নির্বাচন ছাড়াও রাজনীতিতে নানা প্রসঙ্গ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে কেমন আছেন সাধারণ মানুষ? স্বপ্নপূরণ হয়েছে নাকি শুধুই বদলে গেছে শাসকের মুখ আর ব্যবস্থার মুখোশ? এখন আমরা ভালো আছি, কিন্তু আমাদের যে শহীদ যে পরিবারগুলো আছে তাদের তো শোকের মাতম এখন তাদের ঘরে ঘরে। আজকে এই দিনটা তাদের খুবই দুঃখজনক একটা বিষয় এবং মর্মান্তিক। তাদের এই দুঃখে আমরাও দুঃখী। অপূর্ব অনুভূতি। একটা স্বাধীন মতামতের দেশ হিসাবে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, কথা বলতে পারতেছি এবং নিজের কথা অন্যকে বলতেছি, অন্যের কথাও অন্যকে বলতে সুযোগ পাচ্ছে। নতুন বাংলাদেশ হিসেবে আমার দ্বারা মনে করি, আমি ডক্টর ইউনূসের আন্ডারে থাকা অবস্থায় আমি মনে করি ডক্টর ইউনূসই দেশের হিসাবে থাকাটাই জরুরি। কারণ যেহেতু নতুন আসছে, তখন এক বছরই তো আর সব কিছু সমাধান করে উঠতে পারে না। কেমন আছেন সেই জুলাইয়ের জনতার কণ্ঠস্বর, যারা রক্ত দিয়ে গড়ে তুলেছিল প্রতিরোধের পাহাড়, যারা ইতিহাসের চাকা ঘুরিয়েছিল সাহসের ঝড়ে? আন্দোলন পরবর্তী সময় আমরা চেয়েছিলাম যেই ইচ্ছা এবং যেই তাড়না নিয়ে আমাদের শহীদ ভাইরা আন্দোলন নেমেছিল, একটা সুন্দর সুজলা সুফলা একটা দেশ বিনির্মাণ হবে এবং সেই দেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো রাহাজানি, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অপকর্ম থাকবে না, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে বৈষম্যের তো কোনো লেভেল ছাড়াই এখন আরও ডাবল বৈষম্য হচ্ছে। সম্মান তো আসলে অনেক দূরের কথা। সম্মান তো আমরা চাই না, আমরা চেয়েছি বাংলাদেশকে সংস্কার করতে। আর কখনো ফিরবে না ফ্যাসিবাদ, ফিরবে না গুম, খুন, লুটের অপশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।